কোরআনে দিয়ে ওইটা খালাস করে নিয়ে যাবে, এটা হাদিয়া হয়? কথা বলে না কেন? এইরকম হাদিয়া নিয়ে নিয়েই তো সালমান এফ রহমান দরবেশ উপাধি পেয়েছে। তাছাড়া যদি ভ্যান চালকদের মতো পরিশ্রম করে উপায় করা লাগতো 36,000 কোটি টাকা 7টা ব্যাংক থেকে আত্মসাৎ করা কিয়ামতের আগে সম্ভব হলো না। আপনি চিন্তা করেন তো, একটা মানুষ 36,000 কোটি টাকার মালিক। আমরা কি ঘাস কাটছি এই দেশে? সালামের নাম শোনেননি? বাংলাদেশের ইসলামী ব্যাংক থেকে 75,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। এই দেশটা ফোকলা বানিয়ে দিয়েছে। এর বড় বাইরে বসে বসে এখনো কোন গান গায়। আমি আশ্চর্য হয়েছে কয়েকদিন আগে, আজ 3-4 দিন হচ্ছে, যিনি পালিয়ে গেছে উনি বাইরের বিভিন্ন মডেলকে, বিশেষ করে ওনার যে বন্ধু ট্রাম্প, তার একটু নাকি পজিশন একটু ভালো। এখন ভালো থাকবে না, কারণ প্রতিদ্বন্দ্বী যে আছে সেটাও এরকম শক্তিশালী। বিভিন্ন দেশে এখন ছড়িয়ে দিচ্ছে যে আমি নির্বাচিত সরকার, আমাকে জনগণ উৎখাত করেছে, এটা আমি মানি না। এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারবেন? আপনি নির্বাচিত একটা কুকুরকে যদি জিজ্ঞাসা করেন, কুকুরও বলবে না। কথা বলছেন না? আপনি শয়তানকে ডাক দিয়ে বলেন যে উনি কি নির্বাচিত ছিল, শয়তান হা হা করে হাসবে। এ বলে কি? কারণ 154 জন নির্বাচনের আগেই ঘোষণা দিয়ে দিয়েছেন। কথা বলে না কেন? আরে যে কতটা নেই, আপনি দিনের ভোট রাতে করে ফেলেছেন। আপনি কি করে বলেন যে আমি নির্বাচিত? দিনের ভোট যে রাতে হয়েছে এটা প্রমাণ আমি নিজে। আমার কাছে এক ওসি সাহেব ছিল, হাজতে কারাগারে ছিল, উনি আমারে বলছে হুজুর এই যে নির্বাচনটা গেল, এই সময় আমার দায়িত্ব ছিল ফেনীতে। আমি নিজে আমার দল বল যা আছে এদেরকে নিয়ে রাত 12:30টার পর থেকে ফজরের আযান পর্যন্ত ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নামে। হ্যাঁ, এইভাবে বলছি। আমি ওনার একদিন তাওবার ব্যাখ্যা শোনাচ্ছিলাম যে তাওবা এইভাবে করা লাগে। আমার তখন বলছে দেখেন তো আমার তাওবাটা হয়েছে কিনা। বলে যে আমি এইভাবে করলাম 12:30টা থেকে একেবারে ফজরের আযান পর্যন্ত আল্লাহর নামে ভোট কেটেছি। বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম। ফজরের আযানের সময় গোসল করে ওযু করে এবার আমি নামাজে দাঁড়ালাম। নামাজ শেষ করার পরে বললাম আস্তাগফিরুল্লাহ, আমার তাওবা হয়েছে। আমি বললাম স্যার আপনার তাওবা হয়নি, এটা ভণ্ডামি হয়েছে। কারণ তাওবা করা লাগবে তো ওইভাবে যেভাবে নবীজি শিখিয়েছেন। আপনি অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। একটা খবর না কেন? আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন? আপনি তো অপরাধ করেছেন আমার মতো হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ মানুষের রায় লাগে, আর আপনি নিজে নিজে সব দিয়ে দিলেন। সুতরাং আপনি আস্তাগফিরুল্লাহ কাবা শরীফ ধরে পড়লেও আপনারটা হবে না যতদিনে 4 লাখ মানুষ আপনাকে মাফ না করবে। বাংলাদেশে 15.5 বছরে যারা জুলুম, নির্যাতন, অত্যাচার, গুম, খুন, আয়না ঘরের সাথে যারা জড়িত, বিশেষ করে যারা মিথ্যা মামলা দেওয়ার সাথে জড়িত, তাদেরকে বলছি আপনি যদি আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত হায়াত পান, আর কিয়ামত পর্যন্ত যদি আস্তাগফিরুল্লাহ 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 পড়েন, আপনার মাফ হবে না। আপনার মাফ পাওয়ার একটা পদ্ধতি আছে, আমি বলছি। যদি মানতে পারেন আপনি কিয়ামতে ছাড় পাবেন। আর যদি ওইভাবে চলে না গিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ে মারা যান, আল্লাহর কসম আপনি মরণের পর ধরা খাবেন। একটা হাদিস বলছি, কয়েক মিনিটে একটু মিলান তো। আজ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এই অপরাধীগুলো যারা 15.5 বছর অপরাধ করেছে, এরা বিভিন্ন জায়গায় গিয়ে বলছে আমারে তাওবা পড়িয়ে দেন আস্তাগফিরুল্লাহ। আর আমাদের মতো কিছু মানুষও আছে যারা টাকা পয়সা খেয়ে বসে পড় আস্তাগফিরুল্লাহ। ও মনে করছে হুজুর আমার আস্তাগফিরুল্লাহ পড়িয়েছে, আমারে মাফ ঠেকায় কে? এক মহিলা সাহাবী এসে বলে হে রাসূল আমি জিনা করেছি, যৌবনের তাড়নায় কাজটা করে ফেলেছি, আপনি আমাকে মুক্ত করেন এই গুনাহ থেকে। কিয়ামতের দিন যেন এই বিচারটা আল্লাহ ডবল করে না করে।
নবীজি বললেন এই কথা কাউকে বলবা না, বাড়ি চলে যাও। মেয়েটি আবার সামনে গিয়ে বলে, হে রাসূল, আমি জিনা করেছি এবং গর্ভবতী হয়ে গেছি, দয়া করে আপনি আমাকে মুক্ত করেন। বিশ্বনবী বললেন, না, এখনই বিচার করা যাবে না, বাড়ি চলে যাও, আগে সন্তানটা খালাস হোক, ডেলিভারি হওয়ার পরে আবার আসবা। এসেছে, নবী বললেন এখন না, 2 বছর আগে দুধ খাওয়া বাচ্চাটাকে, শক্ত খাবার যখন খাওয়া শিখবে তখন আসবা। তখন এসেছে, ছেলেটাকে একটা সাহাবীর আন্ডারে দিয়ে নবীজি বললেন, এর উপর বিচার আরম্ভ করো। পাথর নিক্ষেপ করা আরম্ভ হয়েছে। বগুড়াবাসী শুধু শুনতে আসা না, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা পৃথিবীতে ছড়াবে। আমি সবার উদ্দেশ্য করে বলছি, বিশেষ করে 15.5 বছরে যারা অত্যাচারের সাথে ছিলেন, যারা জুলুমের সাথে ছিলেন, যারা আয়না ঘরের সাথে, যারা সাদাবাজির সাথে, যারা মিথ্যা মামলা দেওয়ার সাথে জড়িত ছিলেন, তাদেরকে বলছি, আপনার দুনিয়া তো শেষ হয়ে গেছে, আখিরাতটা যেন ধ্বংস না হয়। আমি আপনাকে ভালোবাসি, সত্যি আপনাকে আমি ভালোবাসি, আমি বাঁচাতে চাই। ওই জামানায় নবী যদি বলতেন, মেয়ে তুমি আস্তাগফিরুল্লাহ পড়ে নাও, হয়ে যাবে, বলতে পারতেন না? এক কথা বলে না কেন? বলেছিলেন। কি করলেন? 3 বার তাকে ফেরত দেওয়ার পরে যখন বলেছে আমি মুক্তি চাই, এই গুনাহ থেকে, অপরাধ থেকে, আমি এই পাপ থেকে মুক্ত হতে চাই, নবীজি তখন বিচার কায়েম করলেন তার উপরে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি একটা পাথর নিক্ষেপ করেছিলাম, এই পাথরটা নিক্ষেপ করার পরে রক্ত এসে যখন আমার নাকের উপরে লাগে, তখন আমি একটা বরদোয়া দিয়েছি, ভৎসনা দিয়েছি, কি এরকম নাপাক মহিলার রক্ত আমার শরীরে লাগলো। নবীজির কানে কথা যাবার পরে বিশ্ব নবী বললেন, খালিদ থামো, এই কথা বলবা না। আমি নবী, তুমি নবী না, আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না। এই মহিলার অনুশোচনা, তাওবা এবং এর যে বিচার আচারের কার্যকারিতা এত বেশি আল্লাহ পাক পছন্দ করেছে, কোন জালেম যদি এইভাবে তাওবা করতে পারে, আল্লাহ তাকেও মাফ করে দেবেন। বাংলাদেশের মানুষেরা সবাইকে উদ্দেশ্য করে বলছে, কারণ আমার বংশে সবচাইতে বেশি এই জালেমদের অনুসারী লোক ছিল। 100 জনের 98 জন ছিল ওই দলে। আমি তাদেরকে যেহেতু বাঁচাতে চাই, সাদা আপনাদের বলছি না, সবাইকে উদ্দেশ্য করে বলছি। এখন অনেকে খলস পাল্টিয়ে, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ ইসলামী আন্দোলনে যোগ দিচ্ছে। খালি যোগ দিয়ে দিলেই হয়ে যাবে আপনার, আপনি আস্তাগফিরুল্লাহ পড়ে আন্দাজে শেষ করলেই হয়ে যাবে না। আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। এক কথা বলেন না কেন? আপনার মাফ চাওয়া লাগবে হামজার কাছে। আপনি খুনের সাথে জড়িত, আপনি খুনের সাথে জড়িত, আপনি আয়না ঘরের সাথে জড়িত, আপনি মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করার সাথে জড়িত। আপনি দোষ আল্লাহর কাছে করেননি, করেছেন আমাদের কাছে। সুতরাং যার যে ক্ষতি করেছেন ওই ক্ষতিপূরণ দেন আগে, এবং যে যে ধরনের অপরাধ করেছেন ওই অপরাধের শাস্তি আগে নেন।